আজকে ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালবেলায়, কারণ আজকে এক জায়গায় যাওয়ার ছিল। আর সকালে উঠতে না আর আমার অ্যালার্ম লাগে না, কারণ এই যে ইনি না আমার ঘুম ভাঙিয়ে দেয়। ওর ঘুম ভাঙলেই ও আমাকে ডাকা শুরু করে দেয়। তখন আমি উঠে রুমের দরজাটা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে আর ঘুমালাম না। ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে খেয়াল করলাম ওর মুখে দুটো পিম্পল হয়েছে। সামনে এতগুলো অনুষ্ঠান রয়েছে আর দেখুন এখন মুখের অবস্থা এই। আর এই সকাল সকাল এত আদিক খেতে দেখছিল না, আসল কথা উনি একটু বাইরে ঘুরতে বেরোবে। আগের দিন বিকালে ঘুরতে নিয়ে যায়নি না, ওই জন্যই আজকে সকাল সকাল ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে ম্যাডাম। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে আর কার্ডের কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম, যেগুলো করার ছিল কমপ্লিট করে নিয়ে স্নানও করে নিয়েছিলাম। তারপর স্নান করে চলে গিয়েছিলাম ফুল তুলতে ছাদে, কারণ পুজো দেবো, পুজো দিয়ে তারপর রেডি হবো। আর এই যে ইনি সব সময় আমার পিছন পিছন ঘুরে বেড়ায়, আমি যেখানে যেখানে যাই ঘরের প্রত্যেকটা সব জায়গায় আমার সাথে ঘুরে বেড়ায়। তারপর রেডি হয়ে নিয়েছিলাম আর সেটার কোনো ভিডিওই করা হয়নি। আর আজকে আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডদের বাড়ি, মানে আমার হবু শ্বশুর বাড়িতে। আর ওখানে ছিল শীতলা মায়ের পুজো। যাওয়ার সময় পুজো স্টার্ট ছিল, তাই ঠাকুর প্রণাম করে একেবারে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখো মা পান্তার সাথে এত কিছু খেতে দিয়েছে। তারপর দুজনে খাওয়া দাওয়া করে রিটার্ন করেছিলাম। আর আসার সময় দেখলাম এই গাড়িটা চাকা খুলেই চলে গিয়েছে। তারপর ডাক্তার চলে এসেছিল আর ওর ভ্যাকসিনও করিয়ে দিল। আর এদিকে ওকে ইঞ্জেকশন দিয়েছে বলে ও দেখো আমার উপর রাগ করে এখানে বসে রয়েছে, আমার সাথে কথাই বলবে না। টাটা।